সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সেই ঐক্যবদ্ধ সীসার ডালা প্রাচীর তৈরি করতে রাজি আছেন? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিতে হবে। আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবা সবাইকে সংগঠিত করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি বয়স্ক মুরব্বীরা আছেন, প্রৌঢ়রা আছেন, তরুণ যুবকেরা আছেন, কিছু শিশুরাও আছে। আমি বিশেষ করে যুব সম্প্রদায়কে আহ্বান জানাব, আসমানের নিচে জমিনের উপরে কোনো সমাজ পরিবর্তন হয় নাই যুবকদের হাত ছাড়া। এই গুণে তোরা বেতমিজ সমাজকে জাগায় আনতে হলে তোমাদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য আগামীর একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের বয়স দেখে তোমরা বুঝতেই পারছো কবরের সাথে আমাদের দূরত্ব কমে এসেছে, কিন্তু আমরা প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে আমাদের পরবর্তী বংশধরেরা বাংলাদেশে একটা কোরআনিক মানবিক সমাজ পেয়েছে। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করেছেন, কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয় নাই। সেই কোরআনিক সমাজ, ইসলামী সমাজ, অমরি শাসন বাংলাদেশে কায়েম করতে গিয়ে যদি আল্লাহ তাআলা আরেকটি মানুষকে এই দেশে কবুল করেন শহীদ হওয়ার জন্য, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এ মহৎ বড় গর্বের, সম্মানের, আল্লাহর ভালোবাসা। হাসরের দিন নবীদেরও আল্লাহ দায়িত্বের জবাব নেবেন, কিন্তু একমাত্র সম্প্রদায় শহীদ, তাদেরকে আল্লাহ একটা বিষয় ছাড়া দুনিয়া আর কোনো দ্বিতীয় বিষয়ে প্রশ্ন করবেন না। সেই একটা মাত্র বিষয় হচ্ছে যে কারো হক তার কাছে পাওনা আছে কিনা। এইটাও আল্লাহ তাআলা চাইলে চুকাই দিতে পারেন। এর চাইতে বড় সম্মান, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় উপহার আর কি হতে পারে। বরঞ্চ এমন যদি হয় দিন কায়েমের এই কাজ করতে গিয়ে, এই পথে চলতে গিয়ে যারা আল্লাহর দুশ্মন তারা আমাকে মেরে ফেললো, টুকরা টুকরা করে ফেললো, তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব আমার প্রত্যেকটি দেহের খণ্ডিত টুকরা দিন কায়েমের জন্য বাংলাদেশে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ মৌতি যখন দিবেন তখন যেন আল্লাহ মায়া করে শাহাদতের মুহূর্তটা দান করেন। এদেশের মানুষের কোনো দায়িত্ব যদি আমাদের উপর আসে, আল্লাহ ভালো জানেন, তাহলে শুধুমাত্র আল্লাহকে ভয় করে যেন সেই দায়িত্ব পালন করতে পারি। কোনো দেশ, কোনো শক্তি, কোনো ব্যক্তির চক্রাঙ্গানিকে যেন সামান্য পাত্তা না দিই। পরোয়াটা শুধু যেন আল্লাহ তাআলাকে, পরওয়ারদিগারকে করতে পারি, সেই দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, এই সমাজটা বিভিন্ন কারণে কলুষিত। যে যত বড় সমাজে প্রতিষ্ঠিত, ক্ষেত্র বিশেষে সে তত বড় ডাকাত। এই ডাকাতদের হাত থেকে আমরা এই সমাজটাকে বের করে আনতে চাই। অতএব লড়াই হবে, মজবুত লড়াই। এই লড়াইয়ের জন্য সবাই বুক এবং হাত শক্ত করে তৈরি হন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই সোনার বাংলাদেশকে যেন কোরআনের আলোকে আবাদ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আজকের এই মজলিসে যারা এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের এই কথাগুলো, অনুরোধগুলো, আহ্বানগুলো এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন। আমাদের সালাম পৌঁছাবেন, জনগণকে সংগঠিত করবেন, যুব সমাজকে সংগঠিত করবেন, যুব সমাজকে বুকে ধারণ করবেন, বুকের ভিতরে জায়গা দিবেন। তাহলে যুবকদের মধ্যেও আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন। ও ছোট বলে তারা অবহেলা করবেন না। ওদের হাত ধরে ইনশাআল্লাহ দেশ বদলাবে, ইনশাআল্লাহ। তবে যুবকরা যেন আমাদেরকে বুড়া মনে না করে। বুড়া সেই যার অন্তর বুড়া, যুবক সেই যার অন্তরটা যুবক। অর্থাৎ সামনের কোনো বাধাকে, আল্লাহ ছাড়া যে বান্দা কাউকে পরোয়া করে না, সেই হচ্ছে যুবক। আর পদে পদে সব কিছুতে ভয় পায়, ওর বয়স যাই হোক সে আসল বুড়া। এখানে মুরব্বীরা যারা আছেন এখন আশা করি আর মন খারাপ করবেন না।
সবাই আল্লাহর কাছে তৌফিক চান, আজীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই যৌবনের নিয়ামত দিয়ে রাখেন। আমরা পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন।